প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা ও শিখি ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্লাস 1 এর বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের গণিত বইয়ের নাম কি? হ্যাঁ বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের নাম হচ্ছে প্রাথমিক গণিত প্রথম শ্রেণী। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বই কর্তৃক 2023 শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত প্রাথমিক গণিত প্রথম শ্রেণী। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সূচিপত্র। এখানে রয়েছে মোট 18টি বিষয়বস্তু। আমরা আজকে প্রথম অধ্যায় তুলনা করে নিয়ে আলোচনা করব। চলো আমরা পড়া শুরু করি। এখানে দেখো ছোট বন্ধুরা, দেয়া আছে তুলনা করি, কম বেশি, পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। দেখো বন্ধুরা, এখানে দুটি পাত্র রয়েছে। পাত্রের মধ্যে কিছু ধান রয়েছে। একটি পাত্রেতে কম পরিমাণ ধান রয়েছে এবং একটি পাত্রে বেশি পরিমাণ ধান রয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ডান পাশের পাত্রটিতে বেশি পরিমাণ ধান আছে। এখান থেকে আমরা তুলনা জিনিসটা বুঝতে পারি, অর্থাৎ যখন দুই বা ততোধিক, অর্থাৎ দুইটা বা তার বেশি, কম বেশি, ছোট বড় এগুলো বুঝতে পারবো, তখনই সেটা হয়ে যাবে তুলনা। এখানে দেখো দুটি পাত্রের মধ্যে যেহেতু একটিতে কম পরিমাণ এবং একটিতে বেশি পরিমাণ ধান আছে, তাহলে এই পাত্রের মধ্যে ধানের পরিমাণের যে পার্থক্য রয়েছে সেটি হচ্ছে ধানের ক্ষেত্রে তুলনা। আবার মনে করো তোমার কাছে 10টি কলম আছে এবং তোমার বন্ধুর কাছে আছে 5টি কলম, তাহলে এখানে বেশি কম দেখা যাচ্ছে, তাহলে এই বেশি কমটাই হলো তুলনা। বন্ধুরা, এখানে দেখো আমরা দুটি পাত্রে ফুল দেখতে পাচ্ছি। একটি পাত্রে কম পরিমাণ ফুল এবং একটি পাত্রে বেশি পরিমাণ ফুল আছে। এখানে তুলনা করা হয়েছে ফুলের তুলনা। উপরের পাত্রে আমরা ধানের তুলনা করেছিলাম এবং নিচের পাত্রে আমরা ফুলের তুলনা করব। তাহলে কম বেশি, ছোট বড় যে বিষয় হোক না, সেটা কোন বিষয়ের উপর টার্গেট করে বলা হয় সেটারই তুলনা হয়। এখানে তুলনা হচ্ছে প্রথমটাতে ধানের এবং দ্বিতীয়টাতে ফুলের। আশা করি সবাই বুঝতে পেরেছ। দেখো বন্ধুরা, এখানে বলা আছে কম জিনিসে টিক চিহ্ন দিই। এখানে দুটি গ্লাসে পানি দেয়া আছে। আচ্ছা তোমরা বলো তো, এই যে দুইটা গ্লাস, এখানে পানি কোন গ্লাসে বেশি আছে? অবশ্যই প্রথম গ্লাসটিতে বেশি আছে। দেখো এখানে বলা আছে কম জিনিসে টিক চিহ্ন দিতে, তাই আমরা দ্বিতীয় গ্লাসটিতে টিক চিহ্ন দিব। আমরা অবশ্যই পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিব। তাহলে এখানে তুলনা করা হচ্ছে পানির, অর্থাৎ তুলনা করা হয় দুই বা তার থেকে বেশির মধ্যে, আর কম বেশি দিয়ে আমরা তুলনাটা করে থাকি। একইভাবে আমরা পাশের চিত্রে দেখি, এখানে কিছু মটরশুঁটি রয়েছে। তাহলে এখানে কোনটিতে বেশি পরিমাণ মটরশুঁটি রয়েছে? অবশ্যই দ্বিতীয় পাত্রটিতে। তাহলে আমরা দ্বিতীয় পাত্রটিতে টিক চিহ্ন দিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে দেখো বন্ধুরা, দেয়া আছে কম জিনিসে টিক চিহ্ন দিই। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? দুটি বাটি। দুটি বাটিতে কিছু মরিচের গুঁড়ো রয়েছে। একটিতে কম পরিমাণ মরিচের গুঁড়ো এবং একটিতে বেশি পরিমাণ রয়েছে। তাহলে যেহেতু কম জিনিসে টিক চিহ্ন দিতে বলেছে, তাই আমরা প্রথমটিতে টিক চিহ্ন দিব। একইভাবে পাশের ছবিটিতে দেখো দেয়া আছে বেশি জিনিসে টিক চিহ্ন দিতে। এখানে দুটি বোতল রয়েছে, একটিতে বেশি পরিমাণ পানি এবং একটিতে কম পরিমাণ পানি রয়েছে। দেখো বন্ধুরা, কোনটিতে কম এবং কোনটিতে বেশি পরিমাণ পানি আছে? তোমরা অবশ্যই বুঝতে পারছো, প্রথমটিতে বেশি পরিমাণ পানি রয়েছে, তাই প্রথম বোতলটিতে আমরা টিক চিহ্ন দেব। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো
যে বিষয়টাতে আমরা কম বেশি করব সেটাই হলো আমাদের তুলনা। এখন আমরা আলোচনা করব ছোট বড় নিয়ে। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ক্রিকেট বল এবং একটি ফুটবল। তোমরা ক্রিকেট বল এবং ফুটবল দেখেছো নিশ্চয়ই। এখানে ফুটবলটা বড়, তাই না? তাহলে এখানে আমরা ছোট বড় চিনলাম। এখানে তুলনা করা হয়েছে কি নিয়ে? খেলার বল নিয়ে। তাহলে এখানে তুলনার বিষয় হলো বল, এবং ছোট বড় দেখে আমরা বুঝতে পারতেছি তুলনা হচ্ছে বলের মধ্যে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বড় পেন্সিল এবং একটি ছোট পেন্সিল রয়েছে। এখানে আমরা তুলনা করব পেন্সিলের মধ্যে। একটি বড় পেন্সিল রয়েছে এবং একটি ছোট পেন্সিল রয়েছে। যদি দুটাই বড় হতো তাহলে এখানে কিন্তু তুলনা হতো না। তুলনা হবে কেবল ছোট বড় কম বেশি এরকম জিনিস থাকলে। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে দেখো দেয়া আছে ছোটটিতে টিক চিহ্ন দেই। অর্থাৎ আমরা যে দুটি গাছ দেখতে পাচ্ছি, এখানে বলতো কোন গাছটি বড় এবং কোন গাছটি ছোট। আমরা অবশ্যই বুঝতে পারছি দ্বিতীয় গাছটি ছোট, তাই আমরা দ্বিতীয় গাছটিতে টিক চিহ্ন দিব। একইভাবে এখানে দেখো দুটি ওষুধের বোতল দেখা যাচ্ছে। এখানে দেখো সাইজে কোনটা বড়, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। প্রথম বোতলটি সাইজে একটু বড়, তাই আমরা প্রথম বোতলটিতে টিক চিহ্ন দিব। তাহলে এখানে তুলনা হচ্ছে কিসের মধ্যে? বোতলের মধ্যে। আগেরটিতে ছিল গাছের মধ্যে তুলনা, এখন হলো বোতলের মধ্যে তুলনা। এখানে দেখো বন্ধুরা দেয়া আছে খাটো লম্বা। তোমরা ছবিটিতে কি দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, দুটি গাছ দেখা যাচ্ছে। দুটি গাছের মধ্যে সাইজে যেটা ছোট সেটাই হচ্ছে খাটো। ছোট মানে খাটো, আর সাইজে বড় যেটা সেটাই হচ্ছে লম্বা। পাশের চিত্রে দেখো দুটি চকের মতো দেখা যাচ্ছে। এখানে তোমরা অবশ্যই বুঝতে পারছো কোনটা খাটো কোনটা লম্বা। এখানে প্রথমটি লম্বা, দ্বিতীয়টি হচ্ছে খাটো। নিচে দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে খাটো জিনিসে টিক চিহ্ন দাও। এখানে দুটি মই দেয়া আছে। প্রথমটিতে রয়েছে মইয়ের মধ্যে কিছু সিঁড়ি আছে। প্রথমটিতে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি সিঁড়ি। আর দ্বিতীয়টিতে আছে 1 2 3 4 5 6, 6টি সিঁড়ি। তাহলে কোনটা খাটো? এখানে দ্বিতীয়টি খাটো। দ্বিতীয়টিতে 6টি সিঁড়ি আছে, তাই আমরা দ্বিতীয়টিতে টিক চিহ্ন দিব। একইভাবে দেখো এখানে পাশের চিত্রে দেওয়া আছে লম্বা জিনিসে টিক চিহ্ন দিই। এখানে দুটি স্কেল আছে। দুটি স্কেলের মধ্যে প্রথমটি থেকে দ্বিতীয়টি লম্বা বেশি, তাই আমরা দ্বিতীয়টিতে টিক চিহ্ন দিব। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে কাছে দূরে। তোমরা দেখো এখানে একটি গাছ দেখা যাচ্ছে। গাছটির কাছে একটি মেয়ে দেখা যাচ্ছে। মেয়েটি গাছের কাছে, এবং একটি ছেলে দেখা যাচ্ছে সে গাছটি থেকে একটু দূরে। তাহলে এখানে তুলনা হচ্ছে দূরত্বের মধ্যে, অর্থাৎ কত দূরে আছে। এখানে গাছটিকে টার্গেট করে দূরত্বটা তুলনা করা হচ্ছে, কে কাছে আর কে দূরে আছে। এখানে দেখো নিচে দেয়া আছে লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দেই এবং কোনটি দূরে গোল দাগ দেই। ছোট বন্ধুরা, তোমরা চিত্রটি দেখো। একটি লাইট পোস্ট দেয়া আছে। লাইট পোস্ট থেকে কাছে রয়েছে একটি রিকশাওয়ালা। তোমরা নিশ্চয়ই রিকশায় চড়েছো সবাই। লাইট পোস্টের কাছে আমরা একটি রিকশাওয়ালা দেখতে পাচ্ছি, একটি রিকশা দেখতে পাচ্ছি। আর তার থেকে একটু দূরে দেখতে পাচ্ছি একটি গাড়ি। এখানে দেয়া আছে যেহেতু
কাছে যেটি আছে সেটিতে টিক চিহ্ন দিতে, তাই রিকশাওয়ালাটি কাছে রয়েছে, তাই আমরা এখানে টিক চিহ্ন দিব। এখানে দূরত্বের আলোকে তুলনা করা হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে দেখো বন্ধুরা, দেয়া আছে হালকা, ভারী। নিচে দুটি ছবি দেয়া আছে, একটি হচ্ছে একটি পাখির পালক দেখা যাচ্ছে আর একটি কাঁঠাল দেখা যাচ্ছে। তোমরা ওজনের দিক থেকে কোনটি কম এবং কোনটি বেশি তা বের করো। দেখো বন্ধুরা, পালক অবশ্যই হালকা, এবং কাঁঠাল তোমরা যদি খেয়ে থাকো তাহলে নিশ্চয়ই জানো কাঁঠাল অনেক ভারী হয়, তাই এখানে হালকা হচ্ছে পালক। একইভাবে পাশের চিত্রে দেখো, পাশের ছবিটি লক্ষ্য করো, এখানে একটি কলম দেখা যাচ্ছে এবং একটি বই দেখা যাচ্ছে। এখানে বলো কোনটি হালকা এবং কোনটি ভারী। তোমরা অবশ্যই বুঝতে পারছো বইটি কলমটি থেকে অনেক ভারী, কলমটি হচ্ছে হালকা। নিচের চিত্রে লক্ষ্য করো, এখানে একটি ফুল দেখা যাচ্ছে এবং একটি আম দেখা যাচ্ছে। এখানে দেয়া আছে হালকা জিনিসে টিক চিহ্ন দিতে। ফুলটি অবশ্যই তোমরা জানো ফুলটি হালকা, আর একটি বড় আম অনেক ভারী হয়, তাই এখানে ফুলটিতে আমরা টিক চিহ্ন দিব। একইভাবে পাশের চিত্রটিতে দেখো দেয়া আছে ভারী জিনিসে টিক চিহ্ন দিতে। এখানে একটি কাঁঠাল দেয়া আছে আর একটি বেগুন দেয়া আছে। বেগুন তোমরা নিশ্চয়ই চিনো, বেগুন অনেক ছোট হয় এবং হালকা হয়। আর কাঁঠাল তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো কাঁঠাল অনেক ভারী হয়, তাই আমরা কাঁঠালটিতে একটি টিক চিহ্ন দিব। এখানে দেখো বন্ধুরা, দেয়া আছে তুলনা করার শব্দগুলো মনে করি। চলো আমরা আবার নতুন করে দেখি এবং আলোচনা করি। নিচে দেখো দুটি পাত্রের মধ্যে ধান রয়েছে, তার মধ্যে একটিতে কম এবং একটিতে বেশি পরিমাণ রয়েছে। এখানে কম বেশির মধ্যে আমরা তুলনা করেছি, এখানে বড় ছোটর মধ্যে আমরা তুলনা করেছি। এখানে দেখো খাটো লম্বা অর্থাৎ পেন্সিলের মধ্যে তুলনা করেছি। একইভাবে এখানে আমরা তুলনা করেছি কাছে দূরে, দূরত্বের তুলনা, গাছটি থেকে কে কাছে এবং কে দূরে রয়েছে। এখানে তুলনা করেছি হালকা এবং ভারীর মধ্যে, অর্থাৎ ওজনের মধ্যে তুলনা করেছি। এখানে পালকটি হচ্ছে হালকা এবং বলটি হচ্ছে ওজনে ভারী। এই বিষয়গুলো নিয়ে এখানে বলা আছে, এসো আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি। তোমাদের সামনে যে বিভিন্ন প্রকার জিনিস রয়েছে, যেমন ধরো তোমার সামনে একটি বই রয়েছে এবং একটি পেন্সিল রয়েছে, তাহলে বলো তো এই বই এবং পেন্সিলের মধ্যে কোনটা ভারী, কোনটা হালকা, বা কোনটা লম্বা, কোনটা খাটো। যদি বলতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার ধরো যদি আমার ভিডিওটা তোমরা মোবাইলে পুরোটা দেখে থাকো, তাহলে বলো তো মোবাইল থেকে, তাহলে তোমরা বলো মোবাইলটি বেশি ভারী নাকি তোমার কাছে রাখা বইটি বেশি ভারী। তাহলে তোমরা যদি বলতে পারো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তুলনা বিষয়টা আসলে দুটি বিষয় বা তার থেকে বেশি বিষয়ের মধ্যে হয়, যেখানে একটি টার্গেট জিনিস থাকে যে কিসের মধ্যে তুলনা হচ্ছে। তুলনার মধ্যে অবশ্যই কম বেশি থাকতে হবে, অর্থাৎ একই পরিমাণ থাকা যাবে না। যদি সমপরিমাণ থাকে তবে সেখানে তুলনা হবে না, অর্থাৎ তুলনার মধ্যে কাছে দূরে, ছোট বড়, খাটো লম্বা এই বিষয়গুলো থাকবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।
সবাই ভালো থাকবে, শিক্ষা ও শিখির সাথেই থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টও করতে পারো, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুদা হাফেজ।